জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাপ্তাহিক ভোরে বাংলাদেশের 25 বার্ষিকীতে পালিত হলো লালবাগের ওয়াটার গার্ডেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 7 আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সুলাইমান সেলিম। আরও উপস্থিত ছিলেন লালবাগের ওসি ও এছাড়া উপস্থিত ছিলেন লালবাগের 25 নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু। বাংলাদেশের সকল সংগঠনের যারা সকল পত্রিকার যারা ব্যবস্থাপনা পরিচালনা কমিটির যারা উপস্থিত আমাদের রিপোর্টার যারা উপস্থিত আছে এবং যারা আমাদের সম্মানিত 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বাংলাদেশ যুবলীগের ঢাকা মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহসভাপতি আমাদের আনোয়ার ইকবাল সান্টু সাহেব উপস্থিত, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাইতে, আপনাদের অগ্রযাত্রা যেন সফল হয়, আপনাদের পরিশ্রম যেন আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, আপনারা যেন মানে ভালোভাবে আপনাদের দায়িত্ব এই রাষ্ট্রের মধ্যে যেটা পালন করার দরকার এবং তারা জনগণের কথাগুলি, জনগণ যে বিষয়টি শুনতে চায় সেটা কিন্তু আপনারাই আমাদের সহযোগিতা করেন এবং সেই প্রশ্নগুলো আমাদের কাছে তুলে ধরেন, যাতে করে আমরা এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার ফলে সমাজের যারা আমাদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা আমাদের নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসাবে, আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ফলে জনগণও বুঝতে পারে যে আমরা কোন কৌশলে আগাচ্ছি, আমরা আসলে সমাজকে কিভাবে করতে চাই বা আমাদের একটা বিষয় চিন্তাধারাটা কি। অনেক সময় আমরা প্রকাশ করি আমাদের কথাগুলি জনগণের স্বার্থে, কিন্তু জনগণ যে কোন বিষয়টা এই মুহূর্তে শুনতে চায় সেই কথাটা কিন্তু আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় আপনাদের প্রশাসন বলেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা বিভিন্ন মেলামেশি করেন, আপনারা সমাজের একটা প্রতিনিধি হয়ে আপনারা কিন্তু আমাদের একটা প্রশ্ন করেন। তো আমি মনে করি সাংবাদিকতা গণতান্ত্রিক চর্চাকে আরো বেগবান করার লক্ষ্যে তারা একটা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন এবং আপনারা করে আসছেন বিদায়ী আপনারা 7 বছর সফলভাবে আপনাদের অগ্রযাত্রা আরো বেগবান দিন যত যাচ্ছে আধুনিক ঢাকা 7 আসনকে রূপান্তরিত করার চিন্তা ভাবনা করছেন। বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে কোনো ভালো কাজে যাকে আমরা সবসময় পাই, আমাদের এই সাংসদ মোহাম্মদ সুলাইমান সেলিম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা খুব আনন্দিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের লালবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সন্ত্রাস মাদক সবকিছুই আজকে নিয়ন্ত্রণে রয়েছে, যিনি সবসময় আমাদের সহযোগিতা যে আমাদের সবসময় কাছে টেনে নেন। আমাদের মোহাম্মদ খন্দকার হেলাল উদ্দিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের যে যাত্রা, এই যাত্রা আরো শুভ হোক, সুন্দর হোক এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনারা সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন এবং যারা এই সমাজে ক্ষতিকারক তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন। এটা হলো আমরা হৃদয়ের স্পন্দন প্রথম ঢাকাবাসীর মানবতার সেবক ওখানে উপস্থিত ছিলেন। তো ওনার আমি একটা বক্তব্য ওখানে শুনেছিলাম, তখন থেকে আমার কেন যেন ইচ্ছা ছিল যে আমি লালবাগে কোনো এক সময় যে বসেই থাকি লালবাগে কোনো একটা জায়গায় চাকরি করব। তো যাই হোক, আমি লালবাগে দীর্ঘদিন তদন্ত হিসেবে কাজ করেছি, দীর্ঘ 4 বছর। উনি তখন এই লালবাগের সংসদ সদস্য ছিলেন। ওনাকে আমি প্রায় 2টা টার্ম লালবাগের সংসদ সদস্য পেয়েছি এবং ওনার যে বৈশিষ্ট্য আমি দেখেছি, মানুষের মাঝখানে গরিব ধনী ভেদাভেদ রেখে মানুষের কাছে যেভাবে উনি আসতেন, মানুষকে যেভাবে সেবা দিতেন, সেই সেবার আসলে এটা সমাজের দর্পণ। সাংবাদিক হলো সমাজের বিবেক, রাষ্ট্রের বিবেক, মানুষের মাঝে কাজ করে থাকেন। আমরা যেমন পুলিশ, আমাদের কোনো কর্মঘণ্টা নেই, সাংবাদিকেরও তেমন কোনো কর্মঘণ্টা নেই।